আসসালামু আলাইকুম। সিদ্দিকা ইস্যুকে অনেক লাভ করেন, তাই না? ইস্যু হঠাৎ এই প্রশ্ন আসলো কেন আপনার মনে? হ্যাঁ, মানে আমার কাছে যতগুলো প্রশ্ন এ পর্যন্ত এসেছে, সব এই ইস্যু শয়তানকে নিয়ে বেশি এসেছে। ইস্যু শয়তানকে নিয়ে বেশি প্রশ্ন এসেছে যে ইস্যুকে। ইভেন আমার ফ্রেন্ডরাও প্রশ্ন করে, যারা বাল্যকালের ফ্রেন্ড ছিল, ওরাও আমাকে প্রশ্ন করে এই ইস্যুটা কি, ইস্যুকে। হ্যাঁ, ইস্যুকে। তো বিষয়টা হলো আবার ইদানিং আমার বাড়িতেও আবার এই বিষয়টা নিয়ে আলোচনা হয়। এটা কি, এইটা কি? হ্যাঁ, আমার বড় আপা জিজ্ঞাসা করছে যে এটা কি। তো আমি তাকে আমার মতো করে বললাম আর কি। তো আপনি যে প্রশ্ন করেছেন, আপনি অনেক লাভ করেন, তাই না? আসলে আমি এটা হ্যাঁ না দুইটার একটাও বলবো না। আসলে এমন কোনো কথা আমি কখনোই বলবো না যেটা ইস্যু শয়তানের ক্ষতি হয় আর কি। আমি এ পর্যন্ত ও, কখনোই এমন কোনো বাক্য, এমন কোনো কথা বলিনি যে বা কেউ দেখাতে পারবে না যে ইস্যু শয়তানকে ছোট করা হয়েছে, অথবা অথবা তার বিরুদ্ধে যায় এমন কোনো কথা আমি কখনো বলি না। ওয়াদাবদ্ধ আছে আর কি, বলা যাবে না। মানে এমন কোনো কথা বলা যাবে না যে ছোট হয় অথবা অপমানিত হয়। হ্যাঁ, এগুলো বলা যাবে না, এগুলো বলা নিষেধাজ্ঞা রয়েছে। ওয়াদা ভঙ্গকারী সে তো মুনাফিক, এই বিষয়গুলো উল্লেখ করা রয়েছে আর কি। তো এমন কিছু আসলে মিডিয়া এমন কিছু বলা যাবে না। কখনো কারোর ক্ষতি হয় এমন কোনো কিছু কখনোই বলা যাবে না। সেটা আমি আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই কারোর গোপনীয়তা এটা রক্ষা করা বা কারোর কোনো কিছু গোপন রাখা, সেটা আমি না, সেটা প্রত্যেকের ক্ষেত্রেই। হ্যাঁ, এটা একটা বড় গুণ আর কি, কারোর দোষ ঢেকে রাখা, কারোর মানে যেটা তার বিরুদ্ধে যায় সেটা উল্লেখ না করে, এটা একটা মহৎ কাজ আমি মনে করি। মানে ভালো গুণাগুণ এটা আর কি একটা মানুষের, আর এটা সবার মধ্যেই থাকা উচিত। তো বিষয়টা হলো আর একটা ঘটনা আমি বলি। অনলাইনের প্রেম ভালোবাসা কখনো বুদ্ধিমানরা, যারা বুদ্ধিমান এরা কখনো অনলাইনে প্রেম ভালোবাসা করে না। একটা ঘটনা বলি আমি। 3টা মেয়ে, ওদের অগাধ সম্পত্তি আছে। তো শর্ত হলো যখন তারা বিবাহিতা হবে, বিবাহের পরে তারা ওই সম্পত্তির মালিক হবে, তার আগে হতে পারবে না। তো তখন তারা বিবাহ করবে না, আবার ওই সম্পত্তির মালিক হবে। তখন বুদ্ধি বের করছে যে কি করা যায়। তো তখন বুদ্ধি বের করতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু কোনো অপশন তাদের হাতে নাই বা পাচ্ছে না। কে বিয়ে করবে আবার, এরকম এরকম বিয়ে কে করবে যে তারা বিয়ে করে আবার ছেড়ে দিবে, মানে সম্পত্তির মালিক হওয়ার জন্য আর কি। তো এরকম খুঁজতে 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 তো জেলখানা 3টা কয়েদি ছিল। তো 3টা কয়েদিকে ধরে নিয়ে এসে ওই জেলখানায় বিবাহ পড়ানো হলো। ওই 3টা মেয়ের সাথে ওই 3 কয়েদির বিবাহ পড়ানো হলো। তো এখনো কয়েদি তো জানে না যে আসলে এই ঘটনা, যে ওরা সম্পত্তির মালিক হবে, যার কারণে সময়ের জন্য বিবাহ করানো হচ্ছে। তো বিবাহ সম্পন্ন হওয়ার পরে ওনাকে আবার ওই 3জন কয়েদিকে আবার টেনে হেঁচড়ে নিয়ে জেলখানায় ভরে দিয়েছে, লকআপে আটকিয়ে দিয়েছে। আটকাই দিলে তখন ওর থাপাথাপি ভিতর থেকে থাপাইতেছে, ওই আমার বউ কই, আমার বউ কই, আমি বিয়ে করলাম, আমার বউ কই, আমার বউ কই। তোর ভিতরতে আরেকজন আরেকজন বলতেছে যে কেমন বিয়ে, এটা কেমন বিয়ে হলো, একটা চুমাও খাইতে পারলাম না। মানে ওই একজন বলতেছে যে একটা কিছু করতে পারলাম না, একটা চুমাও খেতে পারলাম না, কেমন বিয়ে হলো, আমাদেরকে আবার ধরে আটকাই দিল। হাসতে হাসতে আমি আর বাঁচি না। তো বিবাহ অনলাইনের প্রেম প্রীতি এরকমই যে ওই যে বললাম না, ধরে আটকে দিবে আর কি, ওই একটা চুমা খাওয়া যাবে না। তো বিষয়টা হলো বুদ্ধিমান কখনো, যারা বুদ্ধি বিবেক সম্পন্ন, এরা কখনো অনলাইনে ওই হাওয়ার প্রেম করবে না।
অযথা সময় নষ্ট করবে না, অযথা সময় নষ্ট করবে না। এটা হলো মূল বিষয়, মূল থিওরি। আসলে ভালোবাসাকে কখন কাকে ভালোবাসবে, মহাব্বত, যেটা মহাব্বত এটাও একটা উপর থেকে উপরের নির্দেশে আর কি। কে কখন কার প্রেমে পড়ে, কে কখন কার ভালোবাসে, এটা বলা যায় না। আর ভালোবাসা একটা জিনিস আর মায়া আরেকটা জিনিস। ভালোবাসা একটা জিনিস আর মায়া আরেকটা জিনিস। হ্যাঁ, মায়া মায়া হলো মায়া হলো মনে করেন যে আপনার যে কোনো প্রাণী হতে পারে, আপনি বিড়াল পোষেন অথবা কুকুর পোষেন বা কোনো পাখি পোষেন বা গরু পোষেন, হরিণ পোষেন, মানে মানুষ থেকে শুরু করে সব কিছুর উপরেই মায়া পড়তে পারে। মায়া বুঝতে হবে বিষয়টা। মায়া, মায়া যেটা মনের মধ্য থেকে যেটা টান সৃষ্টি হয়, একটা দরদ সৃষ্টি হয়, ওটা হচ্ছে মায়া। আর ভালোবাসা, এই যে প্রেমিক প্রেমিকার যে ভালোবাসা, স্ত্রী স্বামী স্ত্রীর যে ভালোবাসা, এটা হচ্ছে অন্যরকম একটা ভালোবাসা। এটা হচ্ছে ভালোবাসা। একটা মেয়ে আর একটা ছেলে যে একটা ভালোবাসা, এটা হচ্ছে অন্যরকম একটা ভালোবাসা। তো এই ভালোবাসা আর মায়া দুইটা আলাদা জিনিস, দুইটা সম্পূর্ণই আলাদা জিনিস। যেহেতু লিখতে গিয়েও দেখবেন যে ভালোবাসা চারটা শব্দ আর মায়া দুইটা শব্দ। যেহেতু শব্দগত দিক থেকে, বর্ণগত দিক থেকে তাদের মধ্যে বিস্তার পার্থক্য রয়েছে, ঠিক বোঝাতেও এটার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। বুঝতে হবে, এটা হলো বুঝতে হবে, বোঝার বিষয়। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্টে লেখার জন্য। মিশুকে ভালোবাসেন কি না, খুব ভালোবাসেন কি না? আসলে এই প্রশ্নটা আমার কাছে সব থেকে বেশি এসেছে। এই প্রশ্ন আমি মনে করি ইস্যুর কাছেও এই একই প্রশ্ন সব থেকে বেশি গেছে, সব থেকে বেশি এই প্রশ্নটাই ওর কাছেও গেছে এই বিষয় নিয়ে। হ্যাঁ, এই বিষয় নিয়ে, এই বিষয় নিয়ে প্রশ্নটা ওনাকে, ইস্যুকেও, ইস্যু শয়তানকে অনেক মানুষ করেছে। তো বিষয়টা হলো একটু ভিন্ন, একটু ভিন্ন অন্তরায় আর কি, একটু ভিন্ন অন্তরায়, একটু ভিন্ন অন্তরায়। গান আসলে একজন 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 আমাকে বলতেছে, আমি একটা গান লিখেছি না যে অঞ্জনা, মনির খান পায়নি অঞ্জনাকে, আসিফ পায়নি তার প্রিয়াকে, আমিও পাবো না ইস্যুকে। তো এই গানের আমি কিন্তু এই গান অনেকক্ষণ ধরে, সময় ধরে যে লিখেছি চিন্তা ভাবনা করে না, আমি রাত্রে মনে করেন যে কয়টার দিক, 7টার দিক এরকম হবে, আমি বিছানায় আছি, তখন একজন এরকম প্রশ্ন করে বসেছে। আমার মামা প্রশ্ন করে বসেছে যে মামা বিষয়টা কি এরকম, মানে এই বিষয়ে যখন প্রশ্ন করেছে তখন আমি হঠাৎ করে বলে ফেলেছি যে যে যাকে নিয়ে গান করে তাকে কি পায় নাকি, মানে এই কথা আমার মুখ দিয়ে বের হয়ে গেছে। আমি কিন্তু বলার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু এই কথা মুখ দিয়ে বের হয়ে গেছে। তো আমি বাইরের থেকে যখন বাইরে আসলাম, গান করতে বসলাম, তখন দেখি একটা গান আমার সামনে পড়েছে। তখন এই গানের কথাগুলো আমি উল্টিয়ে দিয়েছি। তো এই গানটা আসলে খুব ভালো চলছে, প্রায় 1 লক্ষর মতো ভিউ হয়ে গেছে, অনেকগুলি ডুইট হয়েছে। তো যারা যারা ডুইট করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবার প্রতি আন্তরিক ভালোবাসা। আচ্ছা দেখি গানটার খণ্ডচিত্র একটু দেওয়া যায় নাকি? মনির খান পায়নি অঞ্জনাকে, আসিফ পায়নি তার প্রিয়াকে, এ কথা মেনে নিয়েছি। ও আমি ওই সুখে পাব না, ও আমি ওই সুখে পাব না। মনির খান পায়নি অঞ্জনাকে, আসিফ পায়নি তার প্রিয়াকে, এ কথা মেনে নিয়েছি। ও আমি ওই সুখে পাব না, ও সুলতান ওই সুখে পাবে না।